শুকরিয়া। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে সবচেয়ে বড় সূরা সূরাতুল বাকারা আর সবচেয়ে ছোট সূরাতে সূরাতুল কাউসার। এই সূরাতুল কাউসারের মধ্যে আল্লাহ পাক বলছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ফাসাল্লি লিরাব্বিকা, হে আমার মুহাম্মদ, আপনি আপনার প্রভুর সন্তুষ্টিতে উদ্দেশ্যে ঈদুল আজহার নামাজ পড়ো, কোরবানি ঈদের নামাজ পড়ো, ওয়ানহার নুসুকাকা, এবং আপনার কোরবানি আপনি করুন। সুবহানাল্লাহ। তাহলে আমরা ঈদের নামাজ কার সন্তুষ্টির উদ্দেশ্যে পড়বো? আল্লাহর সন্তুষ্টি। রাসূল আখিরি জামানার নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান ওয়াজাদা সাআতান লিআইয়ুদাহিয়া, যে ব্যক্তি কোরবানি করার সামর্থ্য আছে, ফালাম ইউদাহি, কিন্তু এত শর্ত সে কোরবানি করলো না, ফালা ইয়াহদুর মুসাল্লানা, সেই যেন আমার ঈদগাহে না আসে। সুবহানাল্লাহ। তাহলে সমাজের মধ্যে অনেকে আছে কোরবানির সামর্থ্য আছে, অনেক টাকার মালিক, কিন্তু রাগ করে সে কোরবানি করে না, স্ত্রীর উপর রাগ করে কোরবানি করে না, অনুকূল পরিবেশ নাই এই জন্য কোরবানি করে না, ভাইয়ের উপরে রাগ করে কোরবানি করে না। যদি সে কোরবানি না করে, রাসূল বললেন ফালা ইয়াহদুর মুসাল্লানা, সে যেন আমার ঈদগাহে না আসে। নাউজুবিল্লাহ বলেন। আছে না নাই বলেন সমাজে? উনি কি আছে এভাবে কোরবানি করে না? এই জন্য সামর্থ্য থাকলে কি করতে হবে? কোরবানি। আর নয়সে ঈদের নামাজ তার জন্য রাসূল ধমক দিয়ে বলেছেন সেই যেন আমার ঈদগাহে না আসে। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেছেন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। কুল, হে রাসূল আপনি বলে দেন, ইন্না সলাতি, নিশ্চয় আমার নামাজ, ও নুসুকি আমার কোরবানি। তাহলে এই যে আমরা কোরবানি করি, এটা কার সন্তুষ্টি? লিরাব্বিল আলামিন, বিশ্ব জাহানের প্রভু প্রতিপালক একমাত্র আল্লাহকে খুশি করার জন্য আমরা কোরবানি করি। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। আজকে আমরা যারা কোরবানি করি, কিন্তু দেখা গেছে আমরা আমাদের আল্লাহ সন্তুষ্টি, এটা তো অন্তরের ব্যাপার, তাকওয়ার ব্যাপার, এটা জানা যায় না। আলহামদুলিল্লাহ যারা ইমানদার মুসলমান তাদের অনেকেরই সেটা আছে। আবার অনেকে আসি দোকান পাটে বলে বিভিন্ন স্থানে, জানে আমি 2 লক্ষ টাকা দিয়ে গরু কিনছি, আমি 5 লক্ষ টাকা দিয়ে গরু কিনছি, এরকম বাহুদুরি করে হাঁটি হাঁটি। আছে না নাই বলেন? আছে। কিন্তু এটা কোনো সুনামের জন্য না, আর দেখানোর জন্য না, কার সন্তুষ্টির উদ্দেশ্যে? আল্লাহর সন্তুষ্টি। এই জন্য হযরত ইব্রাহিম খলিল, জাতির পিতা, তিনি যখন ৮৬ বছর বয়সে শেষ রাত্রিতে আল্লাহর কাছে দোয়া করতেছেন, উঠছেন, উঠে 2 রাকাত নামাজ পড়বেন, সিজদা পড়ে আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ আপনি আমাকে একটা নেক সন্তান দান করেন। দোয়া করার সাথে সাথে দোয়া কবুল হয়ে যায়। চিৎকার করি সুবহানাল্লাহ। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ সূরাতুস সাফফাতের মধ্যে বলছেন, ইয়াসিন সূরার পরে যে সূরাটা, সেই সূরা, আমি হযরত ইব্রাহিম খলিলকে দুগ্ধশীল বদ্র নামের একটা সন্তানের শুভ সংবাদ দিয়ে দিলাম। চিৎকার করি সুবহানাল্লাহ। সন্তান দুনিয়াতে এসে গেছে, এক মশক পানি দিয়ে আর কয়েকটা খেজুর দিয়ে হযরত ইব্রাহিম খলিল মক্কা শরীফ থেকে সিরিয়া চলে যান। কোথায় চলে যান? যখন ইসমাইলের বয়স, নাম রাখছেন ইসমাইল, 7 বছর হয়েছে, কোন কোন মুফাসসির বলেছেন 13 বছর হয়েছে, তখন আল্লাহ পাক হযরত ইব্রাহিম খলিলকে স্বপ্নে দেখায় যে তোমার প্রিয় বস্তুকে আল্লাহর রাস্তায় কোরবানি করো। পরের দিন তিনি 100 উট আল্লাহর রাস্তায় কোরবানি করেছেন। দ্বিতীয় দিন আবার স্বপ্নে দেখায় তোমার প্রিয় বস্তুকে আল্লাহর রাস্তায় কোরবানি করো। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু পরের দিন আবার 100 উট আল্লাহর রাস্তায় কোরবানি করেছেন। আবার যখন রাত্রি ঘুমাইলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইব্রাহিম তুমি তোমার প্রিয় বস্তুকে আল্লাহর রাস্তায় কোরবানি করো। তখন তিনি মনে করলেন আমার প্রিয় বস্তু তো এই উটগুলো না, আমার ইসমাইল, যাকে আমি শেষ বয়সে শেষ রাত্রির সিজদা করে আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহ আমার দোয়া কবুল করেছেন। সিরিয়া থেকে আসলেন, আসি বলতেছেন, হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমার ইসমাইলকে সুন্দর করে গোসল দাও, সুন্দর জামা পরাইয়া দাও, নতুন কাপড় পরাইয়া দাও, আতর লাগাইয়া দাও, আমি তাকে কোরবানির উদ্দেশ্যে নিয়ে যাব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন,
ইয়া বুনাইয়া, হে আমার প্রিয় বৎস, আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে কোরবানি করতেছি। ফানজুর মাজা তারা, তোমার অভিমতটা কি? এই 7 বছরের ইসমাইল জবাব দিলেন, ইয়া আবাতি, হায় আমার প্রাণের আব্বু, এ ফল আপনি করুন, মা তুমারু, আল্লাহ যে নির্দেশ আপনাকে দিয়েছে ওই নির্দেশ আপনি পালন করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে উসিলে পাবেন। আপনি যদি আপনার সন্তানকে বলেন কোরবানি করব, এই আপনাদের মুখ ইমাবাদ থাকবেনই? বলেন, আপনার ছেলে থাকবেনই? বলেন, পলায়ন করবে না, হাজিগঞ্জ থাকবে না, চাঁদপুর জেলাতে থাকবে না, কুমিরা ডিস্ট্রিক্টও থাকবে না, প্রয়োজনে সে ভারত চলে যাবে, পাশে ভারত আছে। কারণ সেই চিন্তা করবে আমি যদি জীবনের তো একটা ভয় আছে না নাই? ইব্রাহিম ইসমাইলকে নিয়ে গেলেন বর্তমান যে মিনা যাবি, ওই মিনার মধ্যে ইব্রাহিম আলাইহিস ইসমাইলকে শোয়াইয়া ফেললেন আর ছুরি চালাইলেন। আল্লাহ পাক ছুরিকে বললে দিলেন, বেমানে মিন কুদরাতিন ইলাহিয়া, ওই ছুরি তোমাকে যে খনিজ পদার্থ দেখে বানানো হয়েছে ওই খনিজ পদার্থ আমি আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছি, তোমাকে কুদরতি ভাবে আমি নিষেধ করছি। ফালাম তামাল সাইয়া, তুমি ইসমাইলের গলাকে কাটবে না। সুবহানাল্লাহ। আবার আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে বললেন, তুমি বেহেশতে যাও, তামার একটা বেড়ি ইসমাইলের গলার মধ্যে দিয়ে দাও। বেড়ি পরাই দিয়েছেন। একজন নবীর গায়ের মধ্যে জান্নাতি 70 জন যুবকের শক্তি আছে। সুবহানাল্লাহ। বিসমিল্লাহ, আল্লাহু আকবার করে যখন ছুরি চালালেন, ছুরি কোনো কাজ করলেন না। রাত করে ছুরিকে নিক্ষেপ করলেন, পাথরের মধ্যে পতিত হলো, পাথর টুকরা টুকরা হয়ে গেল। কিন্তু আবার ছুরি লইলেন, আল্লাহ বলছেন, ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম। ইব্রাহিম, আমি তোমাকে বকশিশ করলাম বিযিবহিন আযীম, কাদশিন আযীম, বেহেশতি একটা দুম্বা দিয়ে। চিৎকার করে সুবহানাল্লাহ। জিব্রাইলকে বললেন, জিব্রাইল যাও, হাবিব যে কোরবানি করেছে এটা বেহেশতে আমি সংরক্ষিত করেছি, এটা তুমি নিয়ে যাও। এই জন্য জিব্রাইল আলাইহিস সালাম যখন বেহেশতের কথা শুনেন সেখান থেকে তাকবীর দিতেছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। তাহলে জিব্রাইল হযরত ইব্রাহিম কোনের উপরের দিকে বেহেশত চোখ করে। বেহেশত কোন দিকে? কথা করে, বেহেশত কোন দিকে? আর দোজখ কোন দিকে? মাটির নিচে। সুবহানাল্লাহ বলেন। দর্শন শাস্ত্রে একটা আছে, এটাকে আমরা বালাগাত বলি। এটা দর্শন শাস্ত্রে জান্নাত এসে উপরে আর জাহান্নাম কোন দিকে? নিচে। তো উপরে যখন লক্ষ্য করলেন, দেখতেছেন জিব্রাইল আমিন ওই তাকবীর দিতেছে, বেহেশতি দুম্বা নিয়ে দাঁড়িয়েছেন। তখন তিনি বললেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত ইসমাইল যখন এই আওয়াজ ওনার কর্ণকুহরে পৌঁছলো, তিনি বললেন, ওয়ালিল্লাহিল হামদ। চিৎকার করে সুবহানাল্লাহ। জীবন বিশ্বকেন্দ্রিক এসে উৎসর্গ করতেছেন, তারপরে তার প্রশংসা করছেন। তাহলে আমাদের জীবনের সমস্ত লিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত কিছু তার জন্য, বিশ্বজাহানের প্রভু আল্লাহর জন্য। সম্মানিত উপস্থিতি, আমি শেষ কথা যেটা বলবো, সময় শেষ। এই যে কোরবানি, সামনে মুহররম মাস, এই মাসটা কি মাস? মুহররম মাস। এই জন্য জিলহজ মাস হচ্ছে পবিত্র মাস, জিলকদ মাস হচ্ছে পবিত্র মাস, মুহররম মাস হচ্ছে পবিত্র মাস, আর রজব মাস, রজব মাস মানে যে মাসের মধ্যে নবীজি মেরাজ হয়েছে, সুবহানাল্লাহ, উদ্ভাবন করেছেন রসুল। এই 4টে মাস হচ্ছে পবিত্র মাস। কিন্তু তৎকালীন আইয়ামে জাহিলিয়াতের যুগে আরবেরা এই 4টে মাসকে সম্মান করত এবং তারা তাদের সুবিধা মতো এই 4টে মাসের যুদ্ধ বিগ্রহ বন্ধ ছিল। কিন্তু এখন বর্তমান ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দুরা যখন এই 4টে মাস আছে তখন তারা যুদ্ধ শুরু করে। নাউজুবিল্লাহ বলে। কিন্তু তৎকালীন আইয়ামে জাহিলিয়া পাকিস্তানি যুগে এই 4 মাসে তারা যুদ্ধ করতো না, কারণ এগুলি পবিত্র মাস ছিল। কিন্তু যখন এখন এই মাস আছে, তারা রদ বদল করে তারা এই মাসের মধ্যে যুদ্ধ করে। ইরানের সাথে ইসরায়েলের সাথে যুদ্ধ কি জিলহজ মাসে হয় নাই? হয়েছে না হয় নাই? বলেন। তাহলে তারা এগুলোকে মানে না। তাহলে যে কথাটা বলতেছিলাম, এই জন্য আমরা কোরবানি দিব কার সন্তুষ্টির উদ্দেশ্যে? কোরবানির এই গোশতটা তো আল্লাহ খায় না, আল্লাহর কাছে পৌঁছে না, রক্ত আল্লাহ, কিন্তু আমরা খাই। শেষ কথা যেটা বলবো, আপনারা যারা বিত্তশালী তারা অনেকেই কোরবানি দেয়। আপনি যদি আপনাদের সমাজে, গ্রামে আপনাদের অনেক সম্ভ্রান্ত পরিবার আছে, কিন্তু যাদের একসময় প্রভাব প্রতিপত্তি ছিল, এখন তারা গরিব। এই জন্য তারা কারো কাছে মুখ খুলি বলে না, তারা কারো কাছে হাত পাতে না। আপনি যদি আপনার গোশতের একটা অংশ যদি নিজ হাতে, যদি আপনার ব্যস্ততা থাকে, আপনার মুরগি যদি তার হাতে নিয়ে দেখেন, বলবে দেখছেন মুখ ইমাম আব্দুর রহিম কোরবানি করছে, আমাদের ঘরে কোরবানি
গোশত দিয়ে আছে, আমরা তো কোরবানি করতে পারলাম না, আমাদের বাপ দাদারা প্রভাব প্রতিপক্ষ ছিল, আজকে নাই, তখন তাদের চোখে থেকে অশ্রু পড়বে, আর সাথে সাথে আল্লাহ পাক আপনার কোরবানিতে কবুল করবে। চিৎকার করে সুবহানাল্লাহ। এই জন্য যে পানিটা কোরবানি করেন, কাল কিয়ামতের ময়দানে এই পানিটা আল্লাহর দরবারে আসি বলবে, সেদিন তার খুর নিয়ে, শিং নিয়ে, পশম করে নিয়ে আল্লাহর দরবারে আসি উপস্থিত করে আল্লাহকে বলবে, আমি তার কোরবানি সেই প্রাণী, আজকে আপনি কি করেন, আমার সুপারিশ কবুল করেন। যখন আল্লাহর কাছে সুপারিশ করবো, তখন ওই কোরবানির পানি সুপারিশ কবুল করে আল্লাহ আপনাকে ব্যবস্থা পৌঁছাইয়া দিবে। এই জন্য সাহাবাই কেরাম রাসূলকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, মা হাযিহিল আদাইয়ু, কুরবানি কাকে বলে? তখন রাসূল বলেন, মিল্লাত আবিকুম ইব্রাহিম, এটা তোমাদের বাবা ইব্রাহিম কবুলের সুন্নাত। দ্বিতীয়বার প্রশ্ন করলেন, ওয়ামা নাফিহা ইয়া রাসূলুল্লাহ, রাসূল তো এটার মধ্যে উপকার কি, এত টাকা খরচ করবো, এটার মধ্যে উপকার কি? রাসূল বলেন, বিকুল্লি শাআরাতিন হাসানা, প্রত্যেকটা ফসলের মধ্যে 10টা করে কমপক্ষে নেকি আছে। সুবহানাল্লাহ। একটা গরুর গায়ে কতগুলো পশম, একটা বকরির গায়ে কতগুলো পশম। সাহাবায়ে কেরাম আবার আশ্চর্য হয়ে পড়ছিল না, ফাসসুল ইয়া রাসূলুল্লাহ, উটের পশমের গায়ে কি অনুরূপ সওয়াব দিবেন আল্লাহ? রাসূলের ফাসসুল বিকুল্লি হাসারাতিন শাআরা, উটের পশমের গলা আল্লাহ পাক অনুরূপ সওয়াব দান করবে। এই জন্য আমরা কোরবানি করবো কার সন্তুষ্টির উদ্দেশ্যে? তো ইনশাআল্লাহ আল্লাহ পাক যদি সামনে মুহররম মাস, আমরা ধারাবাহিকভাবে যে আয়াত তেলাওয়াত করেছি, পবিত্র মাস, ইনশাআল্লাহ আমরা আলোচনা করব, আপনারা শুনবেন, এই প্রত্যাশা রেখে। আর যারা আগে এসেছেন, আমরা যারা সামনে কোরবান করব, আমরা কার সন্তুষ্টির উদ্দেশ্যে কোরবান করব? সবাই কার সন্তুষ্টি? তাহলে কালকে আমাদের এই আমি আপনাকে আমাকে সুপারিশ করব, সেই প্রত্যাশা রেখে আমি আমার কথা শেষ করবো। মতো